আসসালামু আলাইকুম। আমি সানিয়া ইংলিশ বলছি। আজকে আমরা যে সাবজেক্টটা পড়ছি সেই সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিভাগ প্রথম আমরা পড়ছি চ্যাপ্টার 8। যে চ্যাপ্টারটা হচ্ছে সফটওয়্যার মেইনটেনেন্স টুলস ও ট্রাবল শুটিং নিয়ে। তো হচ্ছে আমরা এর আগে এর প্রথম পার্টের ভিডিওতে আমরা দেখেছি সফটওয়্যার মেইনটেনেন্স আসলে কি এবং এর প্রয়োজনীয়তা কি। আমরা যেটা করবো সেটা হচ্ছে সফটওয়্যার মেইনটেনেন্স টুলস। সেই টুলস গুলো কি কি এবং কিভাবে কাজ করে এটা আমরা আজকে জানবো। তো সফটওয়্যার মেইনটেনেন্স টুলস হলো ব্যাকআপ, ক্যারেক্টার ম্যাপ, ডিস্ক ক্লিনআপ, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, ফাইল এন্ড সেটিং ট্রান্সফার উইজার্ড, শিডিউল টাস্ক, সিকিউরিটি সেন্টার, পদ্ধতি ইনফরমেশন ও পদ্ধতি রিস্টোর ইত্যাদি। রয়েছে নিচে সচরাচর ব্যবহৃত তিনটি টুলস যেগুলো সবসময় ব্যবহার করা হয় মূলত এর বর্ণনা দেওয়া হয়েছে। সফটওয়্যার মেইনটেনেন্স টুলস মানে হচ্ছে এই টুলসগুলোর সাহায্যে আমরা সফটওয়্যারকে মেইনটেনেন্স করে থাকি। আমরা এই টুলসগুলোর সাহায্যে সফটওয়্যার মেইনটেনেন্স করে থাকি। তো সবচেয়ে বেশি যে মেইনটেনেন্স করে থাকি যে তিনটি টুলস দিয়ে, সেই তিনটি টুলস হচ্ছে ডিস্ক ক্লিনআপ, ডিস্ক স্ক্যান ডিস্ক এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। এই তিনটা টুলস আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এবং এই তিনটা টুলস কিভাবে কাজ করে বা কি করে সেটা আমরা এখন জানবো। প্রথমে আমরা দেখব ডিস্ক ক্লিনআপ। এখানে বলা হয়েছে বিভিন্ন সময় কম্পিউটার সিস্টেমে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। অপ্রয়োজনীয় ফাইল বলতে হচ্ছে আমাদের কম্পিউটারে যে টেম্পোরারি ফাইল মানে ইন্টারনেট থেকে কোনো ডাউনলোড করা ফাইল বা হচ্ছে এক ফাইল অনেক যেটা বিভিন্ন অপ্রয়োজনীয় যেগুলো আমাদের প্রয়োজন নেই সেই সকল ফাইল আমাদের কম্পিউটারে জমা হয়ে যায়। এই সকল রিসাইকেল থেকে জমাকৃত ফাইল বা এই সকল অপ্রয়োজনীয় ফাইল এই পদ্ধতি মানে এখান থেকে মুছে ফেলাটাই হচ্ছে ডিস্ক ক্লিনার। মূলত বলা হয়েছে যে আমাদের অনেক সময় বিভিন্ন অযাচিত ফাইল যেগুলো আমাদের প্রয়োজন নেই সেই ফাইলগুলো আমাদের কম্পিউটারে জমা হয়ে যায়, অথবা আমরা কোনো ফাইল যদি ডিলিট করে ফেলি সেই ফাইল গিয়ে রিসাইকেল বিনে জমা হয়। এই সকল জমাকৃত ফাইল বা অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলা হয় যে পদ্ধতিতে, সেটাকে বলা হয়েছে ডিস্ক ক্লিনার। এই পদ্ধতিতে এই সকল ফাইলগুলো মুছে ফেলা হয়। আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী পয়েন্টটা দেখো, স্ক্যান ডিস্ক। স্ক্যান ডিস্ক কি আমরা এটা একটু জানবো। বলা হয়েছে সংরক্ষিত বা আমাদের সেভ করা ফাইলে কোনো ত্রুটি বা সমস্যা দেখা দিলে আমাদের স্ক্যান ডিস্ক বা চেক ডিস্ক টুল ব্যবহার করে তা সংশোধন করা যায়। মানে বলা হয়েছে আমরা কোনো ফাইল সেভ করে রাখলে সেই ফাইলে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেটা স্ক্যান ডিস্ক টুল ব্যবহার করে সেই সমস্যার সমাধান করা যায়। অনেক সময় বিদ্যুৎ সরবরাহের ত্রুটির কারণে কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে গেলে এই সমস্যা দেখা দিতে পারে। মানে হচ্ছে হঠাৎ করে কম্পিউটার আমি একটা কাজ করতে করতে কম্পিউটার বন্ধ হয়ে গিয়েছে, ওই সময় ওই ফাইলটাতে কোনো একটা প্রবলেম দেখা দিতে পারে, বা ফাইলটা ওপেন হচ্ছে না বা ফাইলটা এডিট করা যাচ্ছে না, এই সকল প্রবলেম দেখা দিতে পারে। তো হচ্ছে এই সকল প্রবলেমের জন্য স্ক্যান ডিস্ক টুল ব্যবহার করে এই প্রবলেমের সমাধান করা যায়। বলা হয়েছে এখানে উইন্ডোজ এক্সপি ও তার পরবর্তী ভার্সনে স্ক্যান ডিস্কের পরিবর্তে চেক ডিস্ক টুলটি ব্যবহৃত হয়। স্ক্যান ডিস্ক এবং চেক ডিস্ক একই কাজ করে, শুধুমাত্র উইন্ডোজ এক্সপি এবং তার পরবর্তী ভার্সনগুলোতে এখন আমরা যেটা ব্যবহার করি এখানে স্ক্যান ডিস্কের পরিবর্তে এটার নাম বলা হয়েছে চেক ডিস্ক। আশা করি সবাই বুঝতে পেরেছি। এর পরবর্তী পয়েন্টটা দেখো, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। আমরা এখন দেখবো ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কি। বলা হয়েছে ব্যবহারজনিত কারণে হার্ড ডিস্কের ফাইলগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, একে হার্ড ডিস্কের অসজ্জিত অবস্থা বা ডিফ্রাগ বলা হয়। মানে হচ্ছে আমাদের হার্ড ডিস্কের ফাইলগুলো এক একটা ফাইল এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই অসজ্জিত অবস্থা থেকে বের হওয়ার জন্য এই জন্যই আমাদের হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন দরকার। মানে হচ্ছে এই অবস্থায় কোনো তথ্য পড়তে অনেক বেশি সময় লাগবে। কারণ মনে করো আমি আমার হার্ড ডিস্কে ক্লাস 9-এর কিছু তোমাদের পড়ার ভিডিও একটা ফাইলে লিখেছি এবং ক্লাস 10-এর গুলো আরেকটাতে রেখেছি। এখন এই ব্যবহারজনিত কারণে এই ক্লাস 9 এবং 10-এর ফাইলগুলো যদি সব মিক্সড হয়ে যায় সেক্ষেত্রে আমার কিন্তু খুঁজে বের করতে অনেক বেশি সমস্যা হবে এবং সময় লাগবে। আমি যদি ক্লাস 9-এর কোনো একটা ভিডিও বা ক্লাস 9-এর কোনো একটা পড়া বের করতে চাই তাহলে আমি ক্লাস 9-এর যে ফোল্ডার বা ফাইল এটাতে ঢুকে কিন্তু আমি পাবো না। ক্লাস 9-এর ফোল্ডার বা ক্লাস 9-এর জন্য আমি যে ডিস্কটা রেখেছি সেটাতে যদি ড্রাইভটা রেখেছি এটাতে যদি আমি ঢুকি তাহলে দেখবো ক্লাস 9, 10 সব এলোমেলো হয়ে আছে। তখন কিন্তু আমার সেই ফাইলটা খুঁজে বের করতে আমার কিন্তু অনেক বেশি সময় দরকার। এই ক্ষেত্রে এই সমস্যা দূর করার জন্যই ডিস্কের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করার জন্য ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কমান্ড ব্যবহার করা।
আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের এই ধরনের প্রবলেম যে ছড়িয়ে ছিটিয়ে পড়ার যে ফাইলগুলো এক এক জায়গায় অসজ্জিত অবস্থায় থাকার যে প্রবলেম, এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য যে টুলসটা ব্যবহার করা হয় এই প্রবলেম সলিউশনের জন্য, সেই টুলসটাই হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো পড়া বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে। পরবর্তী ভিডিওতে আমরা আরো পড়াশোনা নিয়ে কথা বলবো, আরো কিছু টপিক পড়বো। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে ধন্যবাদ।